প্রকৃত পুরুষ রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকেই রানীর মতো রাখে। চেয়ে না পাওয়ার মধ্যেও অন্যরকম এক অনুভূতি কাজ করে। জীবনে যদি সবচেয়ে পূরণ হয়ে যায়, তাহলে আপনার বেঁচে থাকতে ভালো লাগবে না। তাই সবচেয়ে পূরণ না হয় ভালো। পাওয়ার আশায় অন্তত বেঁচে থাকা যায়। অন্যের দোষ খুঁজতে আর বলতেই জীবনের বেলা শেষ হবে। হয়তো নিজের দোষ শোধরানোর সময় পাবো না। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না। মনের মতো একজন মানুষ পাইলে তাকে নিয়েই সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। একটু প্রশান্তি পেতে বহুদারে নেড়েছি কড়া, শেষে বুঝেছি রব ছাড়া আর কেউ দেয়নি সাড়া। দিনে সবাই ভালো থাকার অভিনয়টা করতে পারলেও রাতের কাছে সবাই হার মানে। অস্থির হইও না, টান থাকলে সে নিজেই ফিরে এসে তোমাকে খুঁজে নেবে। বিয়ের আগে শারীরিক সম্পর্ক মনে রাখবেন। পৃথিবীর এমন কোনো ধর্ম দেখবেন না যেখানে বলা হয়নি এটা মহাপাপ। যে ফাইনালের আগে ফাইনাল খেলে তার কাছে ফাইনালের কোনো দাম নেই। কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরও বেশি মনে পড়ে। তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি কখনো। আঘাত পেয়ে পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি। তাই কে সাথে রইল আর কে চলে গেল, এইসব আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই অভ্যেসে পরিণত হয়ে গেছে। কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না, তখন নিজের সান্ত্বনা নিজেকেই দিতে হয়, হোক তা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে। ট্রেনে এক অর্থনীতিবিদের পাশে বসেছিল এক যুবক। যুবকের চেহারায় ছিল দুশ্চিন্তার ছাপ। কিছুক্ষণের মধ্যে তাদের দুইজনের পরিচয় হলো। কথাবার্তায় এক পর্যায়ে যুবকটি অর্থনীতিবিদকে বলল, আমি 6 বছর আগে বিয়ে করেছি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। আমার 5 বছরের একটি মেয়েও আছে। কর্মক্ষেত্রেও আমি যথেষ্ট সাফল্য অর্জন করেছি। কিন্তু 1 বছর আগে একটি সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। অর্থনীতিবিদ বলল, এখন আপনি কি করবেন? যুবক বলল, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই, তবে এখনও ফাইনাল ডিসিশন নিতে পারিনি। ভীষণ দুশ্চিন্তায় আছি, কি করা যায় বলুন তো? অর্থনীতিবিদ বলল, এই দুটোর মধ্যে একটি বাছাই করা সত্যি খুব কঠিন কাজ। কিন্তু অর্থনীতির হিসাব দিয়ে বিশ্লেষণ করলে আপনার সমস্যার সমাধান করা যায়। ধরুন আপনি আপনার বসের কঠিন কোনো সমস্যার সমাধান করে দিলেন। এখন তিনি আপনাকে পুরস্কার দিতে চান। তিনি আপনাকে দুটো পুরস্কারের থেকে একটি বেছে নিতে বললেন। আপনাকে নগদ 5 লাখ টাকা দেওয়া হবে অথবা 2 বছর পর 7 লাখ টাকা দেওয়া হবে। আপনি কোনটি বেছে নেবেন? যুবক বলল, অবশ্যই নগদ 5 লাখ টাকাই নেব। অর্থনীতিবিদ বলল, কেন? যুবক বলল, কে জানে 2 বছর পর কি ঘটবে। 2 বছর পর আমি টাকাটা পাবই এমন তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু 5 লাখ টাকা তো আমাকে এখনই দেওয়া হবে। অর্থনীতিবিদ হেসে বলল, আপনি একদম ঠিক বলেছেন। একইভাবে ভবিষ্যতে ওই সুন্দরী আপনাকে এখনকার মতোই ভালোবাসবে এমন তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আপনি তো এটা নিশ্চিত যে আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে। যুবকটি তার ভুল বুঝতে পেরে প্রচণ্ড আবেগে অর্থনীতিবিদকে জড়িয়ে ধরল এবং কেঁদে ফেলল।